পরিদের পিকনিক তো জমে উঠেছে। ইন্দুরা সবাই বসে পড়েছে রান্নাবাড়ি করতে। এদিকে বাচ্চা কাচ্চার দল সমস্ত গেমের জিনিসপত্র নিয়ে খেলতেই শুধু বাকি, রেডি। তো আজকে জমজমাট পিকনিকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো দেখেইছো পরিরা সবাই পাহাড়ের দেশে পিকনিক করতে এসছে, আর আজকে জমে উঠেছে পিকনিক। সত্যি দিদি ভাই দাদাকে বাজার নিয়ে আসতে বললে পুরো বেঁধে নিয়ে আসে। দেখো কত কি নিয়ে এসেছে, বাপ রে বাপ। মনে হচ্ছে পিকনিক তো নয়, যেন আজকে এখানেই সব পেট ভরে খেয়ে নেবো। বাপরে এত কিছু লাগে বলো দেখি। বুঝবি না ডোনা, বুঝবি না। শীতের বাজার, 10 টাকায় 4টে কপি। দেখ সবচেয়ে বেশি কপি এনেছে। আর সব জিনিসপত্র এখন কাঁচা বাজারের দাম সবচেয়ে সস্তা যে, নাহলে তো দাদা ভাই এত বাজার করার মানুষ মাছ মাংস তলা নিতে। সত্যি দিদি ভাই তোমাদের জোড়াটা না আমার ভীষণ প্রিয়। তোমরা দুটোতে মিলে একদম টম এন্ড জেরির মতো। সারা দিন শুধু তুমি দাদার পেছনে, দাদা তোমার পেছনে। আচ্ছা শোনো না, বলছি ডিমগুলো ঝটপট ছাড়িয়ে ফেলো, সকালে ওদের খেতে দিতে হবে। আমি বাঁধাকপিটা কুচিয়ে ফেলছি তাড়াতাড়ি। বৌদি ভাই, নতুন আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে দারুণ করে করবে বাঁধাকপিটা। ওর মধ্যে যদি একটু মাছের মাথা পড়তো না, আরো জমে যেত। মহারানী, এটা পিকনিক, এখানে বসে শুধু লেকচার দিলেই হবে? একটু করো রান্না, আমিও তো একটু বউয়ের হাতে রান্না খাই। আচ্ছা আপনি না ঘরের সত্য বিভীষণ। সেজে গুজে এসেছি আমি, একেই তো মনে হচ্ছে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লেগে গেল। খান দিয়ে হুড়ুর 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 করে হাওয়াগুলো ঢুকছিল, কনকনে হাওয়া। হ্যাঁ, আর এখন এসে একটুখানি রেস্ট নিচ্ছি। কোথায় একটু ঘুরবো, কোথায় বলবেন চলো ঈশা একটু সাইডে যাই, পাহাড়টা ভালো করে দেখি। তা নয়, আমাকে রান্না করতে বলছে। এই যে ঈশা মহারানী আর এই যে হেনা মহারানী, দুজনা মিলে ওখানে বসে বসে বরদের নিয়ে গল্প করলে হবে? ওরে দেখ, আমাদেরও তো দুটো বর আছে নাকি, তারা একা একা সন্ন্যাসী জীবন যাপন করছে দেখ। আর তোরা কি সুন্দর গল্প করছিস রে। হ্যাঁ, তোদের দেখে না আমার হিংসা করছে। এদিকে আয়, আলুগুলো ছাড়া। আমারই কপালটা খারাপ, লাঠি হাতে ধরিয়ে দারোয়ান করে দিল। কুকুর টুকুর পাহারা দিতে হবে আমাকে, কি জ্বালাতন। ও ইন্দু, আর কতক্ষণ? সকালে খাবার টাবার দাও, পেটে যে চুচে ডন মারছে। ও মরণ দশা। হাগো, তোমার কি মনে হচ্ছে আমি আসার পর থেকে 1 মিনিটও বসেছি, নাকি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি? কাজগুলো করতে হবে তো নাকি? হ্যাঁ, সেই ব্যবস্থাই তো হচ্ছে। কিছু বলার উপায় নেই, কিছু বলতে এলে একদম মা কালীর মতো তেড়ে আসে। দেখছিস না, দেখছিস ঘুরতে এসেছি, এখানে এসেও ঝগড়া করছে। শান্তি দেবে না আমাকে একটু? এই তুমি চুপ করে বসো, আমি ঠিক দেবো। ক্যামেরাটা বাবা জন্মদিনে কিনে দিয়েছিল, তাই ভাগ্যিস নিয়ে আসতে পেরেছি। এত সুন্দর জায়গা, এত কিছু আয়োজন। মার বাবা যদি আসতে দেখতে পারতো, তাতে অবশ্য অসুবিধা নেই। আমি সব ছবি তুলে রাখবো, গিয়ে বাড়িতে সবাইকে দেখাবো, আর বন্ধুদেরকেও দেখাবো। বলবো দেখ আমি কোথায় পিকনিক করতে গেছিলাম। দেখি, এক্সকিউজ মি, সবাই একটু এদিকে তাকাও, স্মাইল। এই চিঙ্কি, চিঙ্কি রে, তোর ক্যামেরাটা আমাকে একটু দে না, আমি তোদের সুন্দর সুন্দর খাবার দাবারের ছবি তুলি। তুই খুব হাত ঢুকলি পিঙ্কি, নিজের ক্যামেরাটা আনিসনি কেন? আমার ক্যামেরাটা আমি দেবো না। এখানে এসে যদি তুই নষ্ট করে ফেলিস, তখন আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আর কোনো ছবি তুলতে পারবো না, আর কাউকে দেখাতেও পারবো না। তুই অন্য কিছু কি খেল না। আরে খাবারের ছবি আমি তুলে রাখবো তোর জন্য। আমার চাওয়াটাই ভুল হয়েছে, হিংসুটি মেয়ে কোথাকার। তুই আনলি বলে আমি আনলাম না, আর এখন তুই দিচ্ছিস না। একই জিনিস দুটো নিয়ে এসে করতাম কি বলতো, সেই জন্য আনলাম না। এই দে না রে, ওরম করিস কেন? দেবো না দেবো না দেবো না, যা তো। তখন থেকে জ্বালিয়ে খাচ্ছে, নিজের জিনিস নিজে নিয়ে আসবে না, আর এখানে এসে আমাকে জ্বালিয়ে খাবে। তুই এই বলে চিঙ্কি তো রাগ করে চলে গেল। তুই মরবি, ক্যামেরা নিয়ে উল্টে পড়বি। আর এদিকে আমাদের গুড্ডু মহারাজ বড় একটা দূরবীন নিয়ে পাহাড়ে বিশাল ইনভেস্টিগেশন চালাতে গেছে। আরে গুড্ডুকে দেখছি না তো, কোথায় গেল ওটা? আরে ওই দিকে চলে গেছে আমাকে না বলে। দাঁড়া তো, দেখছি তোর। ও গুড্ডু মহারাজা, হ্যাঁ একা একা এদিকে এসে করছোটা কি? আরে বন্ধু, দেখতে পাচ্ছিস না আমি এখানে অভিযান এসেছি? অভিযানই দূরবীন দিয়ে অভিযান করছি। রাখতো তোর অভিযান, অভিযান এসে। চ বল খেলি তো। আরে চিন্টু, তোর হেরে মাথায় ওসব ঢুকবে না। আমি এখানে পাহাড়ে ইয়াতি অভিযানে এসেছি, ইয়াতি খুঁজছি দূরবীন দিয়ে, বুঝলি? ওই পাহাড়ের মাথায় মাথায় ইয়াতি থাকে। হ্যাঁ, হাতি? হাতি আবার পাহাড়ে উঠতে পারে নাকি রে? কি সব তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আরে গাধা, হাতি না, ইয়াতি ইয়াতি। সেটা আবার কিতি? হ্যাঁ ইয়াতি। আরে ইয়াতি অভিযান সিনেমাটা দেখিসনি? বড় বড় দৈত্যের মতো, সাদা গায়ে লোমলা, আর সারা হাতে বড় বড় নখ, রক্ত চুষে খায় মানুষের। যদি এখানে নেমে আসে কি হবে বলতো? ওই জন্য আমি দেখছি এখানে ইয়াতি আছে কিনা। সর্বনাশ করেছে। কি বলছিস? এরকম আবার হয় নাকি? আরে বলছি কেন, আছে আছে, এরকম ইয়াতি শুনেছি। যদি এখানে রাতে নেমে আসে তখন কি হবে? আমি ভাই এখান থেকে আগে ভাগেই পালাবো, আমার আর কোনো মরার শখ নেই। ভাই ভাই, নে ব্যাডমিন্টন খেলি। আমরা নিয়ে এসেছি এখানে, বল কি ঠান্ডা। ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে খেলা করতে খুব মজা
খেলা করি। সবাই তো ব্যস্ত হয়ে পড়েছে, এদিকে মাম্মামও রান্না করছে। চল চল আমরা বরং একটু তুই তুই করে খেলা করি। কি মজা কি মজা, আমরা তো পাহাড়ি দেখে এসেছি। ও রিনি দিদি, চলো চলো আমরা এবার ব্যাডমিন্টন খেলি। আর কতক্ষণ বসে থাকবো বলো তো? বসে বসে পা ব্যথা হয়ে গেল তো। খাবার দাবার এখন ঢের দেরি আছে। হ্যাঁ রে তুলি, সত্যি এখানে এসে আর বাড়ি যাওয়ার মন চায় না বল। চল চল স্টার্ট করে দি। রিনি দিদি, তুমি কিন্তু ওই দিকটাতে বেশি জোরে ছুড়ো না, ওদিকটা আবার জঙ্গল মতো আছে। চলে গেলে তখন আমি গিয়ে কিন্তু আনতে পারবো না। তুমি খুব জোরে জোরে ব্যাডমিন্টন খেলো, আমি বাবা পারি না। আরে তুলি এত ভয় পাস না, একটু এসেছিস, একটুখানি দৌড়াদৌড়ি করে খেলা না করলে ভালো লাগে? ঠান্ডার মধ্যে দেখবি একটু খেলা করলে বেশ গরম গরম লাগবে। আচ্ছা নে নে, আর না বকে স্টার্ট করে দি। এই বলে আমাদের তুলি আর রিনি তো ব্যাডমিন্টন খেলতে লাগলো মন দিয়ে। আর ওইখানে আমাদের গুড্ডু মহারাজা তো ইনভেস্টিগেশনে লেগে পড়েছে দূরবীন নিয়ে। আর আমাদের চিন্টু মহারাজা রাগ করে মুখ ঘুরিয়ে বল নিয়ে বসে থাকলো। আচ্ছা দিদি ভাই, বাঁধাকপি হচ্ছে, ডাল হচ্ছে, আর এদিকে খাসির মাংস হচ্ছে। আর কি করবে গো? ওরে ডোনা, খাসির মাংসের ঝোল থাকলে আর কিছু লাগবে না। আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজা হবে তো। আর টমেটো এনেছে না তো দাদা, লাল লাল বড় বড় টমেটো দিয়ে ভাবছি একটু চাটনি করবো, ব্যাস হয়ে গেল। ওমা, তাই নাকি? খাসির মাংস এনে যাবে কি শেষ পর্যন্ত? বাপরে বাপ! হ্যাঁ রে, আমাদের ওখানে পাইনি তো, পাশের গ্রাম থেকে আবার কাটিয়ে নিয়ে এসছে। এদিকে যখন জোত্তর রান্না চলছে, এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা ছোট্ট কুকুরের বাচ্চা এসে পরির পেছনে চুল ধরে টানাটানি করতে লাগলো। আরে সবাই তো এদিকে আছে, চিঙ্কি দিদি, পিঙ্কি দিদি, মিলদি সবাই এখানে। আরে আরে এটা কি? এটা তো একটা ফুটফুটে মিষ্টি কুকুরের বাচ্চা, ছোট্ট একটা ডগি। এই এই, তুই এখানে কোথা থেকে এলি? ওরে বাবা রে বাবা, কি হয়েছে? থাম থাম, অত ভোগ করছিস কেন? দেখি দেখি, ও মা, কি মিষ্টি রে তুই। তুই এখানে থাকিস বলে বুঝি তোর গায়ে এত লোম? কি সুন্দর সাদা লোম ঝুমঝুমে কুকুরের বাচ্চা। আমার এরকম একটা পুচকু কুকুর থাকলে কি ভালো হতো। এই এই এই, তুই কোথা থেকে এলি আমার কাছে? আরে তোর খিদে পেয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, মামাম রান্না করছে, আজ কি জানি তো মাংস ভাত হবে। তুই খাবি খাবি? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ কি সুন্দর এগিয়ে আসছে। আয় আয় আয়, বাবালে বাবালে, ও চোনা চোনাই। ও পিঙ্কিদি চিঙ্কিদি শিগগিরি এসে দেখো, আমার নতুন বন্ধু এসেছে। এই পড়ি, এটাকে একটা নাম দিলে হতো না? আমাদের বন্ধু, ওকে কি বলে ডাকবো? ও তো আমাদের সঙ্গে খেলা করবে। ওর নাম দেবো কুলফি। ও তো বরফের দেশের কুলফি রে। আরে আরে, কুকুরের বাচ্চা না? ও দিদি ভাই, ওই দেখো সাদা সাদা লোম ঝুমঝুমে একটা ছোট্ট কুকুরের বাচ্চা পরিদের কাছে। এই এই এই, হুস হুস হুস, এই যা কুকুর, যা 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 যা, কুকু যা যা যা, হুস হুস হুস। কুকুরটা বকুনি খেয়ে ভয়ে তো কুই কুই করতে করতে দূরে সরে যেতে লাগলো। এই কুলফি, যাস না দাঁড়া দাঁড়া। ও বাবা, তুমি না কি আছো? তুমি কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি জানো আমার নতুন বন্ধু। দেখছিস না, দেখছিস? নতুন বন্ধু জুটে গেল একটা, একেই বলে বাচ্চা। আচ্ছা এই, তুমি ওকে আর তাড়িও না, ও খেলছে, খেলুক ওদের সঙ্গে। ও হিনামাচিমণি, তুমি এখানে কেন কাজ করছো? চলো না গো, আমাদের সঙ্গে একটুখানি গানের লড়াই খেলবে? আমরা তো অনেক খেললাম একা একা, আর ভাল লাগছে না। তুমি তো আগে অনেক গেম খেলাতে, আজকে একটুখানি সবাই মিলে গান করব। চলো না গো। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি, চল চল চল। ও বৌদি ভাই, আলুগুলো সব ছাড়িয়ে দিয়েছি, নিয়ে নিও, আমি পরির সঙ্গে একটু যাচ্ছি ওদিকে। আরে হেনামাসিমণি, তুমি চলে এসেছো, নিশ্চয়ই কোনো খেলা হবে। তাহলে থাক, আমরা ব্যাডমিন্টন এখন আর খেলবো না, পরে খেলবো। আরে এই দেখ না, তোদের বুনু জোর করে ধরে নিয়ে এলো। মহারানীর এখন গানের লড়াই খেলার শখ হয়েছে। আরে বাহ, গানের লড়াই! তাহলে তো আমি থাকবো। ও রিনি দিদি, আবার পরে খেলবো, বসে পড়ি এখানে। হ্যাঁ হ্যাঁ তুলি, চলে এসেছি তো আমি আগে ভাগেই। बैठे बैठे क्या करूँगा, करना है कुछ काम, शुरू करो अंताक्षरी लेके हरि का नाम। হেনামাসিমণি, তুমি শুরু করো, তুমি যখন আমাদের সবার মধ্যে বড়। সব সময় কি আমাকেই মুরগিটা আগে বানাতে হয় তুলি? আরে কর কর, তোকে তুলি বেশি ভালোবাসে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আকাশে ভেসে থাকা সেই রংধনুকে
যাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ও মা, হিনা গান ধরেছে রে, কি সুন্দর গান গাইছে। কোথায় গিয়ে একটু বসে দেখবো, গান শুনবো, সেসব আর আমাদের সাথে নেই। এই রান্না বান্না করতে এসে না সমস্ত মাঠে মারা হয়ে যায়, ঘুরে শান্তি নেই। আমার বোনের গলাটা সত্যি দিদি ভাই একই রয়ে গেছে। যাই হোক, এখানেই শুনি। কি করব, খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে। রে 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 দিয়ে স্টার্ট করো, কে পারবে কে পারবে। ও হেনা মাঝিমণি, ওইসব রমও বলো না, এমনি এমনি সবাই সুন্দর সুন্দর একটা করে গান করি। ওইসব করতে গেলে না ভালো গান পাওয়া যায় না। আমি একটা গান করি আগে। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে দুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। হাততালি হাততালি, আমাদের ছোট্ট পরি মিথ্যে করে গান করে দিয়েছে একটা। এবার তো আমি করব। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব ছন্দে চিমাকিয়ে, বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে। পিঙ্কির গানের মধ্যে কিন্তু সন্দেশ, দুধ ভাত, আরো কলা মুরগি এগুলো থাকবে, বুঝলি হেনা? তুইও ঠিক ধরেছিস। হ্যাঁ রে, ওরা না খুব দুষ্টু। পিঙ্কিটাকে সবসময় ওরম করি। আরে পিঙ্কি, খুব সুন্দর গেয়েছিস। হচ্ছে মটিম টিম চলা মতে পরে ডিম যাদের খালা দুটো চিম চলা হচ্ছে মটিম টিম। ও মা, এটা কেমন গান এমলি? এটা তো ছড়া হয়ে গেল। তুই দিদি, এটা ছড়ার গান তো, ছড়াতে হবেই। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সবাই মিলে চলছে গানের লড়াই, আর এদিকে চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। পরিদের পিকনিক তো জমে উঠেছে। এখন প্রত্যেকটা পর্ব হতে চলেছে দারুণ সুন্দর, তাই কেউ কিন্তু মিস করবে না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।